ছাত্রছাত্রীরা অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের একটা চ্যাপ্টার তাপ, এটা নিয়ে এখন আলোচনা করব। তো প্রথম অংশে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব, যে কোনো বস্তুকে যখন তাপ দিয়ে আমরা গরম করতে চাই, তাহলে বস্তুটা যে তাপ গ্রহণ করবে সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। লোহাকে গরম করতে কিংবা কাঠকে গরম করতে কি একই পরিমাণ তাপ দিতে হয়? নিশ্চয় হয় না। জলকে গরম করতে কিংবা তুমি পাত্রে নিয়ে দুধ গরম করলে একই পরিমাণ তাপ দিতে হয় কি? নিশ্চয় হয় না, তোমরা দেখেছো। তো এই যে একটা বস্তুকে গরম করতে কম পরিমাণ তাপ দিতে হচ্ছে, কিংবা আরেকটা বস্তুকে একই পরিমাণ মানে একই উষ্ণতায় গরম করতে আমার বেশি তাপ দিতে হচ্ছে, সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে সেটা আমরা আলোচনা করব। আর একটা নতুন বিষয় সম্পর্কে আমরা ধারণা পাবো, সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। এগিয়ে যাই। তাহলে বস্তুকে গরম করব, যেমন ধরো দেখেছো কামারেরা করে কি, লোহাকে গরম করে নরম করে তারপর পিটিয়ে বিভিন্ন রকম সামগ্রী তৈরি করে, এটাও একটা বস্তু। অ্যালুমিনিয়ামের বার গলিয়ে আমরা অ্যালুমিনিয়ামের পাত্র তৈরি করি, কারখানায় তৈরি করা হয়। দুটো ক্ষেত্রে কিন্তু একই পরিমাণ তাপ দিতে হয় না, একই পরিমাণ উষ্ণতায় গরম করার ক্ষেত্রে ভিন্ন রকম তাপ শক্তি দিতে হয়। তারপর ধরো তামা গলিয়ে পাত্র তৈরি করব, সেখানেও তাপ শক্তি দিতে হবে। ধরো জল গরম করছি কিংবা দুধ গরম করছি, তোমরা বাড়িতে দেখবে একই পরিমাণ জল এবং দুধ নিয়ে যদি উনুনে বসিয়ে দাও, দেখবে দুধ তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে, অথচ জল তখনও ফুটছে না। মানে জল সময় নিচ্ছে, বেশি পরিমাণ তাপ নিচ্ছে, এ কম তাপে গরম হয়ে যাচ্ছে একই পরিমাণ নিলেও। তো বিভিন্ন বস্তুর ক্ষেত্রে যখন বিভিন্ন বস্তুকে আমরা গরম করি একই উষ্ণতায়, ওরা বিভিন্ন রকম বিভিন্ন পরিমাণ তাপ গ্রহণ করে, সেটা আমরা আলোচনা করব। আস্তে আস্তে এগিয়ে যাই। এই যে দেখো, তোমরা ক্লাস 7-এই পড়েছো, কোনো বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ তিনটে বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে বস্তুর ভর, বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ, বস্তুর উপাদান। এটা তোমরা ক্লাস 7-এ পড়েছো, তাও আমি আরেকবার বুঝিয়ে দেব। আচ্ছা, এইটা খুব ইম্পর্টেন্ট, উষ্ণতা বৃদ্ধির পরিমাণ। এই একটা বস্তু নিলাম, গরম করছি কত? 30 ডিগ্রি থেকে 70 ডিগ্রি সেলসিয়াস। ভালো করে কথাটা শোনো, 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 70 ডিগ্রি সেলসিয়াস। উষ্ণতা বৃদ্ধি কিন্তু 70 ডিগ্রি সেলসিয়াস নয়, তোমরা এখানটায় ভুলটা করো। উষ্ণতা বৃদ্ধি হচ্ছে 30 থেকে 70 ডিগ্রি, 30 থেকে বাড়িয়ে যে 70 ডিগ্রি করলাম, তাহলে কত ডিগ্রি বাড়িয়েছি? দেখো 70 থেকে 30 বাদ দিলে 40 ডিগ্রি হয়, তাহলে উষ্ণতা বৃদ্ধির পরিমাণ কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াস। তোমরা উষ্ণতা 70 ডিগ্রি বলে চালিয়ে দাও, তা নয়, আমরা উষ্ণতা বৃদ্ধি বলবো, উষ্ণতা বলবো না। এখানটায় উষ্ণতা বৃদ্ধিটা কত? 30 ডিগ্রি থেকে বাড়িয়ে আমি 70 ডিগ্রি করলাম, মানে কত ডিগ্রি বাড়িয়েছি? 40 ডিগ্রি সেলসিয়াস। এই কথাটা গুরুত্বপূর্ণ। তাহলে বস্তুর দ্বারা গৃহীত তাপ এবং বর্জিত তাপ তিনটে বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে বস্তুর ভর, উষ্ণতা বৃদ্ধির পরিমাণ, বস্তুর উপাদান। তোমরা ক্লাস 7-এ পড়েছো এবং অলরেডি ভুলে গেছো, তাই জন্য আমি আবার এটাকে বুঝিয়ে দিচ্ছি আলোচনা করে। দেখি, ধরো একই রকম দুটো পাত্র, এই ছবিটা দেখো, এখানটায় জল কম, এখানটায় জল বেশি। উনুনে চাপিয়েছি, উনুনে চাপিয়ে আমি তাপ দিচ্ছি, আমি একই উষ্ণতায় গরম করব, তাহলে কোনটাতে বেশি তাপ শক্তি দিতে হবে, মানে বেশি পরিমাণ আগুন জ্বালাতে হবে, অনেকক্ষণ ধরে উনুনে তাপ দিতে হবে? নিশ্চয়ই বিপাত্রে। তুমি যদি একটা পাত্রে 1 কাপ জল দাও, একটা হাঁড়িতে, আর একটা হাঁড়ি নিলে পুরো হাঁড়ি ভর্তি করে জল দিলে, নিশ্চয়ই যেটাতে বেশি জল রয়েছে সেটাতে বেশি তাপ দিতে হবে, সহজে বুঝতে পারছো। তাহলে এই যে বিপাত্রে বস্তুর ভর বেশি, সেই জন্য বেশি তাপ দিতে হবে। তাহলে বস্তুর দ্বারা যে গৃহীত তাপ,
যে একই পরিমাণ উষ্ণতা বাড়ানোর ক্ষেত্রে, তাহলে যে বস্তুর ভর বেশি তাকে বেশি পরিমাণ তাপ দিতে হচ্ছে। একই রকম বস্তুর ক্ষেত্রে, একই রকম বস্তু যদি নিই, আমি দুটোই জল নিয়েছি, তাহলে যার ক্ষেত্রে ভর বেশি তাকে বেশি পরিমাণ তাপ দিতে হচ্ছে। তাহলে ভরের উপর নির্ভর করে প্রথম পয়েন্টটা পেয়ে গেলাম। দ্বিতীয় পয়েন্ট দেখি, একই পরিমাণ জল নিলাম, দুটো হাঁড়িতে একই পরিমাণ জল নিয়েছি, উনুনে চাপালাম। একটাকে বাড়ালাম আমি 60°C থেকে 90°C। কতটা বাড়িয়েছি খেয়াল করো, 30°C বাড়িয়েছি। 60° থেকে বাড়িয়ে 90° করলাম, মানে কত, 60, তারপর হলো 70, তারপর 80, তারপর 90। কত ডিগ্রি বাড়িয়েছি, 30°। আচ্ছা, আরেকটা পাত্র যেটা রয়েছে একই পরিমাণ জল, সেটাকে আমি গরম করছি কত, 40° থেকে বাড়িয়ে করেছি তাকে আমি 100°C। মানে প্রথমে 50 করলাম, তারপর 60, তারপর 70, 80, 90, 100, এইভাবে বাড়ালাম। তাহলে মোট কত ডিগ্রি বেড়েছে খেয়াল করো, 60°C। বিয়োগ করে দেখো, 100 থেকে 40 বাদ দিলে 60°। তাহলে কোনটাতে পার্থক্য বেশি, মানে বাড়িয়েছি, যে তাপ বাড়িয়েছি, উষ্ণতা বাড়িয়েছি, তাপ নয় উষ্ণতা বাড়িয়েছি বলতে হবে, যে উষ্ণতা বাড়িয়েছি, বৃদ্ধির পরিমাণ কোনটাতে বেশি, বি পাত্রে। বি পাত্রে আমাকে বেশি পরিমাণ তাপ শক্তি সরবরাহ করতে হবে, স্বাভাবিক ব্যাপার। কারণ এখানে মোটে আমি 10, 20, 30 করে 30° বাড়িয়েছি, আর এখানে 10, 20, 30, 40, 50, তারপর 60 বাড়িয়েছি, তাহলে বেশি পরিমাণ তাপ দিতে হবে। 3 নম্বর পয়েন্টে আসি, সেটা দেখো, একই রকম পাত্র এবং দুটো পাত্রে একই পরিমাণ, একটা পাত্রে জল নাও আর একটা পাত্রে একই পরিমাণ দুধ নাও, এবার উনুনে চাপিয়ে দাও, দেখবে দুধ আগে গরম হয়ে যাচ্ছে। আমি একই পরিমাণ তাপ সরবরাহ করছি, দেখবে দুধ আগে গরম হচ্ছে, জল তখনও ফুটছে না। কারণ হয় কি, জলের চাইতে অনেক কম পরিমাণ তাপ নিয়ে দুধ গরম হয়ে গিয়ে ফুটতে শুরু করছে, এবং দেখবে দুধ আবার উপচেও পড়ে। তাই বেশি পরিমাণ তাপ নিচ্ছে গরম হওয়ার জন্য, কম পরিমাণ তাপ নিচ্ছে। তা আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, দুজনের কিন্তু উপাদান আলাদা, তাহলে উপাদানও একটা ফ্যাক্টর। বস্তুর উপাদান আলাদা, সেই জন্য আলাদা পরিমাণ তাপ লাগছে। তাহলে এখানটা কি পেলাম, এই পরীক্ষা থেকে আমরা পেলাম যে বস্তুর ভর বেশি, একই রকম বস্তুর ক্ষেত্রে আমি দুটো একই রকম বস্তু নেব, যার ভর বেশি তার একই পরিমাণ উষ্ণতা বাড়াতে বেশি তাপ দিতে হবে। আচ্ছা, একই ভরের দুটো বস্তু নিলাম, একই ভরের, যার উষ্ণতা বৃদ্ধি বেশি হবে তাকে বেশি পরিমাণ তাপ দিতে হবে। দুটো ভিন্ন রকম বস্তু নিলাম, উপাদান আলাদা, সুতরাং আলাদা পরিমাণ তাপ লাগবে। এবার কোনটাতে বেশি লাগবে কোনটাতে কম লাগবে সেটা পরীক্ষা করে আমাদের দেখতে হবে, ওটা পরীক্ষা না করে বলা যাবে না। তাহলে এই যে 7-এর যে 3টে বিষয় ছিল, বস্তুর ভর, উষ্ণতা বৃদ্ধির পরিমাণ আর বস্তুর উপাদান, এই 3টে বিষয়ের উপর নির্ভর করে বস্তু দ্বারা গৃহীত তাপের পরিমাণ আলোচনা আমরা করলাম। এইবার আমরা আরেকটু এগিয়ে যাই। দেখো, এখানে একটা বস্তু নিলাম, বস্তুর ভর কত আছে, m। এটাকে গরম করব, উষ্ণতা বাড়িয়ে কতটা বাড়িয়েছি, 1°, 2°, 3°, 4°, ধরো 30° ছিল, তারপর 1° বাড়ালো কত হলো, 31°, তারপর 2° বাড়ালো কত হলো, 32°, তারপর যদি আরেক ডিগ্রি বাড়ে কত হলো, 33°। এইভাবে 1°, 2°, 3°, 4°, 5°, 6°, এরকম বাড়াতে বাড়াতে কত বাড়ালাম, T°C বাড়ালাম। মানে বৃদ্ধির পরিমাণটা হচ্ছে T°C। তো তাপ শক্তি আমাকে দিতে হবে, তাহলে কত পরিমাণ তাপ আমাকে দিতে হলো, মেপে দেখলাম, যন্ত্র দিয়ে মাপা যায়, মেপে দেখলাম আমরা কিউ পরিমাণ তাপ দিতে হলো। তাহলে এগোই, এই যে দেখো, তাহলে m ভরের বস্তু, উষ্ণতা কত বাড়িয়েছে, T°C বাড়ালাম, মানে উষ্ণতা T°C বাড়াতে ওই যে 1°, 2°, 3°, 4°, 5°, 6° করে বাড়াতে বাড়াতে কত T ডিগ্রি বাড়ালাম।
মানে ধরো 30 থেকে বাড়িয়ে 31 ডিগ্রি, 32 ডিগ্রি, 33 ডিগ্রি করতে করতে ওই 3 ডিগ্রি বাড়িয়ে যা হবে। তাহলে এম ভরের বস্তুর উষ্ণতা টি ডিগ্রি বাড়ালাম, কত তাপ দিতে হলো আমাকে? কিউ পরিমাণ। এবার সাধারণ ঐকিক নিয়মে অঙ্ক করি, তোমরা তো জানো ঐকিক নিয়মে তোমরা এক্সপার্ট। এই যে দেখো, তাহলে এক ভরের বস্তুর উষ্ণতা টি ডিগ্রি বাড়াতে কত লাগবে? কিউ বাই এম, এটা তোমরা জানো, ভাগ হয়ে যায়। এক ভরের বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে কত লাগবে? কিউ বাই এম টি। এই যে টিটা আবার নিচে চলে যাবে, কিউ বাই এম টি হলো ঐকিক নিয়ম, সাধারণ ঐকিক নিয়ম। তাহলে এক ভরের বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে তাপ লাগবে কিউ বাই এম টি পরিমাণ। সাধারণ ঐকিক নিয়মের মাধ্যমে আমরা পেলাম। দেখো একটা ভালো জিনিস পেয়ে গেছি আমরা, এই যে এখানটায়। তাহলে এক ভরের বস্তুর, এই যে একক ভরের বস্তুর উষ্ণতা, একক ভরের বস্তুর উষ্ণতা, একক ভর মানে 1 কেজি অথবা 1 গ্রাম। একক ভর মানে কি? এসআই পদ্ধতিতে 1 কেজি, সিজিএস পদ্ধতিতে 1 গ্রাম। তাহলে একক ভরের বস্তুর উষ্ণতা একক পরিমাণ, একক পরিমাণ মানে কত? 1 ডিগ্রি সেলসিয়াস। আবার 1 কেলভিন হতে পারে, 1 ফারেনহাইট হতে পারে, তোমরা ওটা ছেড়ে দাও, তোমরা 1 ডিগ্রি সেলসিয়াস বলো। তাহলে একক ভরের মানে 1 গ্রামের কিংবা 1 কেজির বস্তুর উষ্ণতা একক পরিমাণ মানে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ দিতে হয় তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলা হয়। এই যেখানটাই এক ভরের বস্তুর উষ্ণতা, এই যে এটা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে, এই যে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ দিতে হয়, কত পরিমাণ পেলাম? আমাদের এই হিসেব থেকে পেলাম কিউ বাই এম টি। তাহলে যে পরিমাণ তাপ দিতে হয় সেটাকে আমরা বলছিলাম আপেক্ষিক তাপ, যে পরিমাণ তাপ দিতে হয়। তাহলে কত পরিমাণ তাপ দিতে হলো আমার আগে হিসাব থেকে? এক ভরের বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে কিউ বাই এম টি। তাহলে আপেক্ষিক তাপ কত দাঁড়ালো? কিউ বাই এম টি। তাহলে আমার বস্তুর আপেক্ষিক তাপ যদি কে হয়, এই যে সিম্বলটা কে দিলাম, সিম্বলটা যদি কে হয়, আমি কে বলি, তাহলে কে ইকুয়াল টু কত? কে সমান কিউ বাই এম টি। এই যে লিখলাম কিউ বাই এম টি লিখলাম। তাহলে কিউ ইকুয়াল টু কত? এই যে এম টি তো এখানটায় চলে আসবে, কে গুণ এম টি মানে কে এম টি। তাহলে একটা সুন্দর একটা সমীকরণ পেলাম, সম্পর্ক পেলাম। দেখো যে কিউ হচ্ছে যে পরিমাণ আমাকে তাপ দিতে হলো গরম করার জন্য, এটা হচ্ছে কিউ, আর এম হচ্ছে বস্তুর ভর, আর কে কে কি পেলাম? বস্তুর আপেক্ষিক তাপ, সংজ্ঞাটা এটা। টি বস্তুর উষ্ণতা বৃদ্ধি। তাহলে যে কোনো বস্তুকে গরম করব, ও কতটা পরিমাণ তাপ নিল, সম্পর্কটা কিসের উপর নির্ভর করছে? সম্পর্কটার রূপ হবে বস্তুর ভর, ওই যে ভরের উপর নির্ভর করে বলেছিলাম। তাহলে বস্তুর ভর গুণ আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ উপাদানের উপর নির্ভর করে। জল নিলাম, জলের আপেক্ষিক তাপ একরকম, দুধ নিলাম আপেক্ষিক তাপ অন্যরকম, লোহা নিলাম আপেক্ষিক তাপ অন্যরকম, তামা নেব আপেক্ষিক তাপ অন্যরকম। বিভিন্ন বস্তুর আপেক্ষিক তাপ আলাদা, সে কারণে ওরা আলাদা আলাদা তাপ নেবে একই উষ্ণতায় গরম করার জন্য। তাহলে কি পেলাম? যে বস্তুর দ্বারা গৃহীত তাপ সেটা নির্ভর করছে বস্তুর ভর গুণ আপেক্ষিক তাপ গুণ উষ্ণতা বৃদ্ধি। এই সমীকরণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভি ভি আই। এখান থেকে প্রশ্ন আসবে, শর্ট কোশ্চেন আসবে, অঙ্কও আসবে। আচ্ছা আমরা এগিয়ে যাই। আচ্ছা আপেক্ষিক তাপের সংজ্ঞাটা কি বলেছি আবার রিপিট করছে, একক ভরের বস্তুর উষ্ণতা, যে একক ভরের বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ দিতে হয় তাই ওই বস্তুর আপেক্ষিক তাপ। সংজ্ঞাটা ভুলবে না। তারপর দেখছি আমরা আপেক্ষিক তাপ পড়লাম, আপেক্ষিক তাপ সম্পর্কে জানলাম, তার এককটা কি হবে? এই যে এককটা, একক কি হবে? আপেক্ষিক তাপের একক মুখস্থ করার প্রয়োজন নেই। এই যে আপেক্ষিক তাপের সমীকরণটা দেখো, কে ইকুয়াল টু কি হয়? কিউ বাই এম টি। তাপের একক হলো, তাপের যে একক, তাপের একক হলো ক্যালোরি
সিজিএস পদ্ধতিতে, আর এসআই পদ্ধতিতে জুল। কার একক? তাপের একক। তাপের একক সিজিএস পদ্ধতিতে ক্যালোরি, এসআই পদ্ধতিতে জুল। তাহলে আপেক্ষিক তাপের একক কি হবে? আপেক্ষিক তাপের একক হবে, দেখো উপরে কে রয়েছে? তাপ রয়েছে, এই যে উপরে কে রয়েছে? তাপ, এই যে কিউ, তাপ রয়েছে। তাহলে উপরে রয়েছে ক্যালোরি, কারণ তাপের একক হচ্ছে ক্যালোরি। উপরে হচ্ছে ক্যালোরি, নিচে ভর, ভর মানে গ্রাম, টি, টি মানে ডিগ্রি সেলসিয়াস। তাহলে ক্যালোরি নিচে গ্রাম ডিগ্রি সেলসিয়াস, যে ক্যালোরি এটা ভাগ চিহ্ন, গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এই ডিগ্রিটা এখানটায় বসাবে, এই ডিগ্রিটা সেলসিয়াসের এই মাথার উপর বসাবে, এখানটায় বসাবে, গোল করে এখানটায় বসাবে এই ডিগ্রিটাকে। এটা কম্পিউটার ওখানটায় নিয়ে যাওয়া গেল না। তাহলে বলছি এই যে উপরে রইল ক্যালোরি, এই যে এটা লক্ষ্য করো, উপরে হচ্ছে এই যে তাপ রয়েছে ক্যালোরি, নিচে গ্রাম, যে গ্রাম আর ডিগ্রি সেলসিয়াস। এসআই পদ্ধতিতে জুল যেহেতু রয়েছে, সেখানে এসআই পদ্ধতিতে যে তাপ জুল হবে, নিচে হবে কেজি, আর এখানটা কেলভিন, কেলভিনও বলতে পারো, ডিগ্রি সেলসিয়াসও বলতে পারো, যেটা খুশি। এই পেজটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবে, সেটা হচ্ছে এই সমীকরণটা লেখো, এটা আসবে। আপেক্ষিক তাপ কাকে বলে সেটাও আসতে পারে। আর খুব ইম্পর্টেন্ট হচ্ছে আপেক্ষিক তাপের একক, এই প্রশ্নটা খুবই আসে, তোমরা এইটা ফলো করো। এটা যদি কঠিন লাগে এটা ফলো করো, ক্যালোরি ভাগ, এটা ভাগ চিহ্ন মানে পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, এই ডিগ্রিটা সেলসিয়াসের মাথার উপর বসাবে। আসছি, এগিয়ে যাই, এই যে আচ্ছা, ক্যালোরি তো বললাম তাপের একক, তো ক্যালোরির তো একটা সংজ্ঞা দরকার, মানে ক্যালোরি আমি যে মাপবো, 1 ক্যালোরি তাপ কাকে বলে। তো বিজ্ঞানীরা ঠিক করলেন এটা, যে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ দিতে হয় সেটা হচ্ছে 1 ক্যালোরি। এটা যারা গবেষক ওরা ঠিক করেছেন, বিজ্ঞানীরা। তো 1 ডিগ্রি বাড়াবো মানে কি, ধরো 30 ডিগ্রি সেলসিয়াস ছিল, বাড়িয়ে 31 ডিগ্রি করলাম, কত বাড়লো? 1 ডিগ্রি সেলসিয়াস। ধরো 50 ডিগ্রি সেলসিয়াস ছিল, বাড়িয়ে কত করলাম? 51 ডিগ্রি, মানে কত বাড়লো? 1 ডিগ্রি সেলসিয়াস। এই যে বিশুদ্ধ জলের উষ্ণতা, বিশুদ্ধ জল মানে বিশুদ্ধ জল হতে চিনি লবণ কিছু মেশানো নেই, কোনো অপদ্রব্য নেই, এমন ধরে নিতে হবে বিশুদ্ধ জল। তাহলে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াবো, তার জন্য যে পরিমাণ তাপ দিতে হবে সেটাকে আমরা 1 ক্যালোরি বলি। এটা 1 ক্যালোরির সংজ্ঞা, এটা গবেষকরা বিজ্ঞানীরা ঠিক করেছেন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। তাহলে এতক্ষণ ধরে আমরা আলোচনা করে কি জানলাম? বস্তুর উষ্ণতা বাড়াতে যে তাপ দিতে হয় সেটা নির্ভর করে বস্তুর ভর, উষ্ণতা বৃদ্ধি, বস্তুর উপাদানের উপর। ওই যে জল এবং দুধের ক্ষেত্রে দেখছো আলাদা, মানে উপাদান আলাদা, সেখানে আলাদা তাপ লাগছে, কিংবা লোহা তামা উপাদান আলাদা, আলাদা তাপ লাগছে, কারণ আপেক্ষিক তাপ আলাদা, জল এবং দুধের আপেক্ষিক তাপ আলাদা, উপাদান আলাদা বলেই। এবার আমি যদি তামা অ্যালুমিনিয়াম নিই, ওদের উপাদান আলাদা, মানে আপেক্ষিক তাপ আলাদা, সে কারণে আলাদা তাপ লাগছে। তো সবসময় কি আমরা গরম করি বস্তুকে, কি আমরা ঠান্ডা করি না? যেমন ফ্রিজে আমরা যখন জল রাখি দেখবে তাপ শক্তি আমরা বার করে নিই, মানে যন্ত্র বার করে নেই, ফ্রিজ যন্ত্রটা। তো বস্তু থেকে বার করে নিচ্ছি মানে কি, জল থেকে তাপ বার করে নিচ্ছে, মানে জল তাপ বর্জন করছে। ওকে, তুমি যদি একটা আপেল রাখো ফ্রিজে, আপেলটা দেখবে ঠান্ডা হয়ে গেছে, মানে আপেল তাপ বর্জন করেছে। তুমি যদি দুধ রাখো, দুধটাও ঠান্ডা হয়ে যাবে, বর্জন করেছে। ফ্রিজের যে যন্ত্র সে তাপ টেনে বার করে নিয়েছে। তাহলে শুধু যে বস্তুর তাপ গ্রহণ করে তা নয়, বস্তু তাপ বর্জনও করে। তাহলে বস্তুর দ্বারা গৃহীত তাপ এবং বর্জিত তাপ নির্ভর করছে বস্তুর ভর, উপাদান, একটা হচ্ছে বস্তুর উষ্ণতা আমরা যখন বাড়াবো সেটা উষ্ণতা বৃদ্ধির উপর নির্ভর করছে, আর উষ্ণতা যখন কমাবো যে হ্রাসের পরিমাণের উপর নির্ভর করছে। প্রথম ক্ষেত্রে বৃদ্ধির পরিমাণ, দ্বিতীয় ক্ষেত্রে হ্রাসের পরিমাণের উপর। তো তোমাদের যদি শুধু উষ্ণতা বাড়াতে বলে, কোনো বস্তুর উষ্ণতা বাড়াতে কি পরিমাণ তাপ দিতে হয় এবং সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তখন আমরা এই হ্রাসের কথাটা বলবো না। যদি বলা হয় যখন বস্তুর উষ্ণতা হ্রাস করা হয় কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তখন আমরা হ্রাসের কথাটা বলবো, তখন বৃদ্ধির কথাটা বলবো না। এগিয়ে যায়।
ভালো করে শুনবে। এবার এই এতক্ষণ যা পড়লাম আমরা কিছু প্রশ্ন পাবো এবং পরীক্ষায় এই প্রশ্নগুলো থেকেই প্রশ্ন আসবে, ভালো করে মন দিয়ে শোনো। উষ্ণতা যে বাড়াবো কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে, কতবার রিপিট হচ্ছে একই কথা, দেখো বারবার রিপিট করছি যাতে তোমাদের মনে থাকে, ভুল না করো। এই যে তিনটে বিষয়ের উপর, সেটা বস্তুর ভর, উষ্ণতা বৃদ্ধির পরিমাণ, বস্তুর উপাদান, আলোচনা অনেকবার হয়ে গেছে। দ্বিতীয়টা দেখো, এটা একটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দিয়েছি। বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ তিনটে বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে বস্তুর ভর, বস্তুর উপাদান, আর তৃতীয়টা হলো সেটা কি, সেটা এই মাল্টিপল চয়েস থেকে বার করতে হবে। কি হতে পারে, বস্তুর উষ্ণতা, উষ্ণতা বৃদ্ধির পরিমাণ, বস্তুর আয়তন, বস্তুর কাঠিন্য মানে কতটা শক্তপোক্ত। আমি জানি তোমরা বেশিরভাগ বস্তুর উষ্ণতা করবে এবং এটা করলে ঘ্যাচাং ফুক। আমি বারবার বলেছি বস্তুর উষ্ণতা নয়, আমি 30 ডিগ্রি থেকে বাড়িয়ে 70 ডিগ্রি করেছি। উষ্ণতা মানে তুমি ওই ফাইনাল উষ্ণতা মানে 70 ডিগ্রি বলছে তা নয়, কতটা বেড়েছি। 30 থেকে 70 বাড়ালাম মানে কত বাড়িয়েছি, আমি 40 ডিগ্রি বাড়িয়েছি। তাহলে উষ্ণতা বৃদ্ধির পরিমাণ এইটা হবে, বৃদ্ধির পরিমাণটা। একটা বাড়িয়েছিলাম 50 ডিগ্রি থেকে 80 ডিগ্রি, মানে কত, 30 ডিগ্রি বাড়িয়েছি। তাহলে উষ্ণতা বৃদ্ধির পরিমাণ এইটা হবে উত্তর, এইটা রাইট, এইটা হবে। বস্তুর আয়তন, বস্তুর কাঠিন্য কোনোটাই হবে না। তারপর দেখি আপেক্ষিক তাপ, তাপের একক ওটা বুঝিয়েছিলাম ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। কারণ কি ছিল, সম্পর্কটা ছিল কিউ বাই এম টি, মনে করো। তাহলে কিউ হচ্ছে তাপ, তাপের একক ক্যালোরি, নিচে রয়েছে ভর, ভর মানে গ্রাম, আর টি হচ্ছে উষ্ণতা, উষ্ণতা মানে হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। আর ডিগ্রিটা এখানটায় সি এর মাথার উপর দেবে, এটা এখানটায় পড়ে গেছে, কম্পিউটারে ওখানটা আনা গেল না, আর একটু চেষ্টা করতে হতো, থাক। তারপর দেখি এখানটায় তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝো? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস বলতে বোঝায়, এই যে আমি কি বলেছিলাম, একক ভরের নেব। আপেক্ষিক তাপের সংজ্ঞা যখন বলেছিলাম মনে করে, একক ভরের বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বাড়াবো বলেছিলাম। তাহলে একক ভর মানে 1 কেজি কিংবা 1 গ্রাম, এখানে গ্রাম রয়েছে, তার মানে তামার আমি 1 গ্রাম নেব। যে 1 গ্রাম তামার উষ্ণতা, তামার আমি কত নেব, 1 গ্রাম। কত বাড়াবো, 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 1 গ্রাম তামার উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াবো, কত তাপ দিতে হবে, 0.09 ক্যালোরি। তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, মানে এটা তো আপেক্ষিক তাপের একক। এটার মানে হচ্ছে 1 গ্রাম তামা নেব, তামার উষ্ণতা বাড়াবো কত, 1 ডিগ্রি সেলসিয়াস। যে পরিমাণ তাপ লাগছে সেটা তার আপেক্ষিক তাপ, কত পরিমাণ তাপ লাগছে দেখো, খেয়াল করো, 0.09 ক্যালোরি তাপ লাগছে। তাহলে এই কথাটার মান হচ্ছে এইটা, খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্ন খুব আসে। পরে গিয়ে যাচ্ছি, অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ, এটা 0.09 হবে না, এটা ভুল আছে, এটা দেখছি কত হয়, করো, এটা 0.09 হবে না, দেখছি। অ্যালুমিনিয়ামের হচ্ছে কত, 0.21, কত পাচ্ছি, 0.21। তো ওটা 0.09, ওটা মিস্টেক আছে, এটা 0. এটা কত হবে, 0.21। আমি এখানটা কারেকশন করে দিচ্ছি, 0.21 কারেকশন করে দিলাম, ঠিক আছে। এটা ভুল কাটা এটা। তাহলে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ 0.21 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝো, সেটা কি হবে, সেটা
হচ্ছে 1 গ্রাম অ্যালুমিনিয়াম নেব, 1 গ্রাম অ্যালুমিনিয়ামের উষ্ণতা কত বাড়াবো, 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াবো, এটা ভুল। তাহলে কত নিতে হবে, 0.21 ক্যালোরি তাপ দিতে হবে। কত, 0.21। তাহলে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ 0.21 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝো, সেটা হচ্ছে 1 গ্রাম অ্যালুমিনিয়ামের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াবো, তার জন্য 0.21 ক্যালোরি তাপ দিতে হবে। ক্লিয়ার? এই টাইপের প্রশ্ন খুব আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তারপরে গিয়ে যায়, সেটা হচ্ছে বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপ কত। বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপ 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, এটা তোমরা মনে রাখবে, কারণ 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে 1 ক্যালোরি তাপ লাগে। সেটা ক্যালোরি সংজ্ঞাতেই তোমরা দেখেছিলে, সেটা আর এখানটা লিখলাম না। 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে 1 ক্যালোরি তাপ লাগে, মানে যে পরিমাণ তাপ লাগে সেটাকে আমরা 1 ক্যালোরি বলি। সে কারণে বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপ 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। তারপর এখানটা একটা অঙ্ক আছে, এইরকম টাইপের অঙ্ক থাকতে পারে যদি একটু কঠিন কোয়েশ্চেন করা হয়, এবং হতে পারে 3 নম্বরের কোয়েশ্চেন। এই অঙ্ক যদি আসে 3 নম্বরের কোয়েশ্চেন আসবে, এটা খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, দেখো দিয়েছি আমি 50 গ্রাম তামার উষ্ণতা কত বাড়াবো, 50 ডিগ্রি থেকে বাড়িয়ে 150 ডিগ্রি করব। কতটা বেড়েছে, 50 থেকে 51, 52, 53, তারপর 60, 70, 90, 100, তারপর 110, ঠিক আছে, 120, 30, 40 করে 150 বাড়লো, বেড়ে 150 হলো। তাহলে এই যে 50 থেকে বেড়ে 150 হলো, কতটা বেড়েছে, 100 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। তাহলে তামার ভর 50 ডিগ্রি থেকে বাড়িয়ে 150 ডিগ্রি সেলসিয়াস করলাম, কত পরিমাণ তাপ আমাকে দিতে হবে। তাহলে কি কি লাগছে দেখো, সূত্রটা ছিল কিউ ইকুয়াল টু এম কে টি। মনে করো এম হচ্ছে বস্তুর ভর, কে আপেক্ষিক তাপ, টি হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। তাহলে এখানে তামার ভর কত, তামার ভর আমি দেখতে পাচ্ছি এখানে 60 গ্রাম করা আছে, এটা ভুল আছে, তাহলে এটাকে 60 করে নাও, এটাকে 60 করে নাও, ঠিক আছে। তাহলে এটা 50 গ্রাম নয়, 60 গ্রাম তামার উষ্ণতা কত বাড়াবো, 50 ডিগ্রি থেকে বাড়িয়ে 150 ডিগ্রি করব, কত পরিমাণ তাপ দিতে হবে। 60 গ্রাম তামার উষ্ণতা, 50 ডিগ্রি নয়, রিপিট করছি। তাহলে বস্তুর ভর কত, তামার ভর পেলাম 60 গ্রাম, ঠিক আছে। উষ্ণতা 50 থেকে বাড়িয়ে 100 করলাম, মানে কত হলো, 100 ডিগ্রি বাড়লো, 150 থেকে 50 বাড়তে 100 ডিগ্রি বাড়লো, 100 ডিগ্রি সেলসিয়াস বাড়লো। এবং এটা তোমাদের দিয়ে দেবে, সেটা হচ্ছে তামার আপেক্ষিক তাপ, এটা প্রশ্নে দেওয়া থাকবে, সেটা হচ্ছে 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা সূত্রটা জানি, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে কিউ ইকুয়াল টু এম কে টি, যে কিউ ইকুয়াল টু এম কে টি। তাহলে ভরের জায়গায় কত বসবে, 60 বসবে, ভরের জায়গায় 60 বসলো, কে কে মানে আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপের জায়গায় বসলো 0.09, আর যে উষ্ণতা বৃদ্ধি কতটা বেড়েছে, কতটা বেড়েছে, 50 থেকে বাড়তে বাড়তে 10, 20, 30, 40, 50, 60, 70, 80 এবং বাড়তে বাড়তে কত ডিগ্রি, 100 ডিগ্রি বেড়েছে, বের হয়েছে 150, তাহলে বেড়েছে 100 ডিগ্রি। তাহলে কি করব, এম কে টি, এম এর জায়গায় ভরের জায়গায় 60, কে এর জায়গায় 0.09, টির জায়গায় 100, তাহলে কত পাচ্ছি, এই সবকটা গুণ করে 540 ক্যালোরি, কারণ তাপের একক হচ্ছে ক্যালোরি। ক্লিয়ার? এই যে প্রশ্ন দিয়েছি সব তৈরি করে নেবে। আর দেখো এটা 32 পেজে এই চার্টটা রয়েছে, এগুলো করে নেবে একইভাবে। এই যে এখানটা কি করেছি দেখো, এখানটা করেছে অ্যালুমিনিয়ামের 400, এটা 400 গ্রাম নিয়েছে, এটা 0.21, আর এটা 70 থেকে 30 থেকে বাড়িয়ে 70 করেছে, মানে 40 ডিগ্রি বেড়েছে, এই যে 40 ডিগ্রি বেড়েছে, খেয়াল করো, তাই গুণ করে যা পেয়েছে এটা। তারপর একটা অঙ্ক তো তোমাদের আমি দিয়েছি তামার, হ্যাঁ, সেখানে ভর আমি চেঞ্জ করে দিয়েছি, এখানে 100 গ্রাম দিয়েছে, সেখানে আমি 60 গ্রাম দিয়েছি, এই উষ্ণতাও চেঞ্জ করে দিয়েছি। একইভাবে এটা তোমাদের হোমওয়ার্ক সীসা এবং রূপও করে নেবে, এই চারটা খুব ইম্পর্টেন্ট। আর এটা তাপের যে চারটা তার শুরুতে রয়েছে এখানটায়, যে বস্তুর ভর, উষ্ণতা বৃদ্ধির পরিমাণ, বস্তুর উপাদান, প্রথমে যেটা আলোচনা করেছি, এটা ভালো করে দাগ দিয়ে নেবে, এটা মনে রাখবে, এটা 9, 10 অব্দি লেগে যাবে,
12 অব্দিও লেগে যাবে। ঠিক আছে, আজকে এটুকু থাক। পরের ভিডিওতে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পদার্থের অবস্থার পরিবর্তন, লীন তাপ, খুব ইম্পর্টেন্ট, এটা পরের ভিডিওতে আলোচনা করব। আজ এটুকুই থাক।